ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এর HTML হ্যাঁ, এই যে এখন আরেকটা উইজেট আছে ট্যাগ ক্লাউড নাও, এটা। সো আমরা এটাকে এখন করব। সো এটা করার জন্য সাপোজ আমাদের এই যে উইকেটসে এটা এগুলো বাদ দিয়ে দিই। সাপোজ এখানে দেখবেন যে একটা ট্যাগ ক্লাউড আছে, ঠিক আছে, এই যে ট্যাগ ক্লাউড। সো এটাকে যদি আমি অ্যাড করি এখানে, আচ্ছা, সো এখানে একটা সেভ দেন, রিলোড, এখানে কি শো করে? শো করে নাই। আচ্ছা, একটু বাদ দিই। ট্যাগ ক্লাউড, বাট এখানে দেখেন এগুলা কি অবস্থা, এগুলা আমাদের মতো ডিজাইন কিন্তু পাচ্ছে না, তাই না? এই যে পাচ্ছেন, আমাদের মতো কিন্তু ডিজাইন পাচ্ছে না। সো এরকম ডিজাইন পাওয়ার জন্য এখন কি করব, যেহেতু কাস্টম একটা বানানোই আছে ট্যাগ ক্লাউড, সো আমাদের নতুন করে হচ্ছে যে বানানোর দরকার নাই, আমরা জাস্ট এইটাই ইউজ করব, এটাই ইউজ করব, কিন্তু এখানে আমাদের মতো স্টাইলটা পাবো। সো এখন কিভাবে করতে হবে, আপনি চাইলে সিএসএস ধরেও করতে পারবেন। যেমন আমরা যদি সাপোজ এই যে index.html এ আসি, এসে আমরা যদি ট্যাগ ক্লাউডের ইয়েটা দেখি, এই যে দেখেন এখানে একটা ক্লাস ইউজ করছে তারা, সাইডবার উইজেট ট্যাগ ক্লাউড, তাই না? কিন্তু ডিফল্ট ভাবে কি পাচ্ছে, ডিফল্ট ভাবে এগুলো কোন ক্লাসের মধ্যে আছে দেখেন, জাস্ট ওই ক্লাসটাকে যা চেঞ্জ করলেও আপনারা কাজ করতে পারবেন। এই যে দেখেন ট্যাগ ক্লাউড লেখা আছে, তাই না? সো এটা সিএসএস দিয়েও চাইলেও করতে পারবেন, চাইলে চাইলে হচ্ছে যে আহ, এমনি এটাকে হচ্ছে যে অন্যভাবে কিভাবে করতে হয়, সাপোজ আমরা এটাকে হচ্ছে যে রিপ্লেস করবো, দেখেন কিভাবে। সাপোজ এটাকে রিপ্লেস করার জন্য আমাদের একটু এই যে এটা ক্লাউডটা কোথায় বানাইছে এই উইজেটটা সেটার ভিতরে আমাকে যাইতে হবে। So, সেটার ভিতরে যাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, লোকাল হোস্টে যাই, যান htdocs, এর মধ্যে অ্যাডভান্স, এর মধ্যে ইনক্লুডসে যান, ইনক্লুডসের পর এখানে উইজেটস লেখা আছে, উইজেটস এর মধ্যেই দেখেন এখানে সব উইজেট গুলো বানানো আছে। সেখানে এই যে ট্যাগ ক্লাউড, ট্যাগ ক্লাউড আছে না, এই যে দেখেন এইভাবে বানাইছে। সো এখানে এই যে ট্যাগ ক্লাউড এভাবে বানাইছে। সো আমরা এই যে উইজেটে একটা ক্লাস অ্যাড করা আছে ট্যাগ ক্লাউড নামের, এই যে ট্যাগ ক্লাউড এটাই পাচ্ছে। সো আমরা যদি এটাকে চেঞ্জ করে দিই তাহলে তো হবে, তাই না? সো আমরা কি এখান থেকে চেঞ্জ করব? এখান থেকে না, এটাকে চেঞ্জ করার জন্য আমাদের ফাংশন ডট পিএসপি তেই করতে হবে। সাপোজ আমরা যেভাবে উইজেটটা বানাইছি, আমরা এখানে একটা রেজিস্ট্রি করছিলাম, সাপোজ আর একটা করেন, যে সাপোজ লেখেন এখানে কাস্টম ট্যাগ ক্লাউড, সাপোজ এটা। আচ্ছা, এখন আমি সাপোজ যে এখানে বানাই এটা, হ্যাঁ, সাপোজ এখানে ক্লাস দেন, ক্লাস দিয়ে এটা লিখুন। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই যে কাস্টম উইজেটের এই যে ট্যাগ ক্লাউডটাকে আপনি যে হচ্ছে ওভাররাইট করবেন, সো এটার জন্য আপনার যেটা করবেন, এই যে এই মেথডটুকুন, এই মেথডের মধ্যেই তো বানাইছি, তাই না? সো এই মেথডটুকুন গোটাই কপি করেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কোথায় শেষ হয়েছে সেটা একটু দেখি আমরা এখানে। আচ্ছা, সো এটা গোটাই কপি করবেন, এখান থেকে কপি করছি।
আচ্ছা, কপি করে আমরা এর মধ্যে দিয়ে দেব। ঠিক এখন এই যে এখানে যে ক্লাসটা ইউজ করছে, জাস্ট এখন এই ক্লাসটাকে বানাই দেব কি, এই যে আমাদের এই ক্লাসটা, সো এটাকে বানাই দেব, হয়েছে? আচ্ছা, এখন যদি আমি এটাকে কাজ করাই তাহলে কিন্তু কাজ করবে না। আমি যদি এখানে যাই, লোড ডান, আমাদের দেখেন ইরর আসতেছে, কল টু আনডিফাইন্ড মেথড ট্যাগ ক্লাউড, মানে এই যে এর মধ্যে যে মেথডগুলো ইউজ করছি এটা সে চিনতেছে না। তো আমাকে একটা এক্সটেন্ড করতে হবে না এই ক্লাসটাকে। এখন এক্সটেন্ড কি আমি ডব্লিউপি উইকেটকে করব না, এক্সটেন্ড করব আমরা যেটা এখানে বানানো আছে, মানে যে ক্লাসটা এখানে বানাইছে তারা, সেটাকে এক্সটেন্ড করলে তো হবে যেটা, তাই না? এই যে এই ক্লাস বানাইছে ওনারা ডব্লিউপি উইকেটকে এক্সটেন্ড করছে, তো আমরা করব এই যে এটা। সো আমরা যদি এখানে লিখি এক্সটেন্ড এটা, ওকে, এবার সে চিনবে এগুলা এবং আমাদের কাজটাও হয়ে যাবে। সো এবার রিলোড দেন, দেখেন এবার পাইছি, ঠিক আছে? সো আমরা কি ইজিলি করে ফেলতে পারলাম না? আমরা ওভাররাইট, এটাকে ওভাররাইট বলে, ওভাররাইট করে আমরা ঠিক করে ফেললাম এটাকে। সো এভাবে আমরা চেঞ্জ করতে পারি, নতুন একটা বানানোর কোনো দরকার নেই, যেহেতু এখানে অপশন আছে, যেহেতু এখানে ট্যাগ ক্লাউড একটা অপশন আছে, ওটাকে জাস্ট আমরা ইউজ করলাম। ওকে, সো এভাবে আপনারা ইজিলি করতে পারবেন এটা।